আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দির জন্য প্রতিনিয়ত প্রতিদিন যে বিধানটা দিয়েছেন সেই বিধানটার নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে দ্বীনের খুঁটি বলেছেন। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দীন মান আকামাহা ফাকাদ আকামাদ্দীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দীন। আল্লাহর রাসূল বলেছেন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে তার নামাজকে হেফাজত করলো সে তার দ্বীনকে হেফাজত করলো, আর যে তার নামাজকে হেফাজত করলো না সে তার দ্বীনকে হেফাজত করলো না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হওয়ার জন্য, আল্লাহ তাআলার মাহবুব বান্দা হওয়ার জন্য নামাজ হলো সবচেয়ে বড় বিধান, আল্লাহর সবচেয়ে বড় পছন্দের বিধান। আল্লাহ তাআলা এই উম্মতের উপর যে বিধান সর্বপ্রথম আল্লাহ ফরজ করেছেন ওই বিধানটার নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর পছন্দের বান্দা হয়, আল্লাহর পছন্দের বান্দি হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ বলেন, উসজুদু ওয়াক্তারিব। এ বান্দা তুই আমাকে সিজদা কর, নামাজ কর, নামাজ আদায় কর, আর আমার কাছে আয়, আমার কাছে পছন্দের বান্দা হয়। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহর রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর কাছে পছন্দের আমল হলো বান্দার জন্য আল্লাহর পছন্দের সবচেয়ে নৈকট্যবর্তী আমল হলো নামাজ, সিজদা। নামাজ হলো এমন আমল যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে প্রিয় হতে পারে, পছন্দের নিয়ে হতে পারে। এ আমার ভাইরা, আল্লাহ তাআলা এই নামাজকে এমন পছন্দ করেছেন, আল্লাহর যত মাখলুকাত আছে, মানব জাতি পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের উপর কোনো না কোনো ভাবে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে না জোরে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তাআলা প্রত্যেক সৃষ্টির উপর নামাজকে কোনো না কোনো ভাবে ফরজ করেছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তবে প্রত্যেক অন্য সৃষ্টি তাদের সৃষ্টির অবস্থার অনুকূলে আল্লাহ নামাজকে রেখেছেন। এমন অসংখ্য অগণিত সৃষ্টি আছে যাদের নামাজের মধ্যে ফরজ হলো শুধু কিয়াম, দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের একটা ফরজ আছে না নাই? অনেকের সামর্থ্য আছে দাঁড়ায় নামাজ পড়া, গিয়া চেয়ারে বসে থাকে, আছে না নাই? দাঁড়ায় নামাজ পড়া কি ফরজ? দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে না। আল্লাহ তাআলার অনেক সৃষ্টি আছে যাদের নামাজ হলো ঠায় দাঁড়িয়ে থাকা, তাদের নামাজে রুকু নাই, সিজদা নাই। আমাদের গাছপালা আছে না নাই? দাঁড়িয়ে আছে, এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, এটা তাদের জন্য নামাজ। আমাদের মধ্যে অসংখ্য অগণিত সৃষ্টি আছে যাদের নামাজ হলো রুকু অবস্থায়, সারাক্ষণ তারা রুকু অবস্থায় আছে, এটা তাদের জন্য নামাজ। এই অবস্থায় তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছে, এটা তাদের জন্য নামাজ। যেমন আমাদের গৃহপালিত পশু মহিষ, গরু, কি বলেন ঠিক না বেঠিক? তারা সর্বদা রুকু অবস্থায় আছে, এই অবস্থায় তারা আল্লাহ তাআলার তাসবিহ, এটা তাদের জন্য নামাজ। আর অসংখ্য অগণিত আল্লাহর মাখলুক আছে যাদের নামাজ হলো সিজদায় পড়ে থাকা, কিয়াম নাই, রুকু নাই, সিজদা। ও আমার ভাই, যেমন সাপ, বিচ্ছু, কি বলেন ঠিক না বেঠিক? এটা হলো তাদের জন্য নামাজ। এইভাবে
তারা নামাজরত অবস্থায় আছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, এ আমার ভাই, আল্লাহ রাসূল মেরাজের মধ্যে জান্নাত দেখেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন, জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর রাসূল দেখেছেন। যারা একদল ফেরেশতা দেখেছেন দাঁড়িয়ে আছেন, অর্থাৎ কিয়ামত অবস্থায় আছেন, কিয়ামত পর্যন্ত কিয়াম অবস্থায় থাকবে, এটা তাদের জন্য নামাজ দাঁড়ানো অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করছে। আল্লাহ রাসূল এরকম অসংখ্য অগণিত ফেরেশতা দেখেছেন যারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে, এটা তাদের জন্য নামাজ। রুকু অবস্থায় তাসবিহর মধ্যে মগ্ন আছে অসংখ্য অগণিত ফেরেশতা। আল্লাহ তাআলার এমন রাসূল দেখেছেন যারা সেজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবে, এটা তাদের নামাজ। এ আমার ভাই, ও আমার বাবারা, এ আমার মা বোনেরা, এই মাখলুকাতের সমস্ত মাখলুকাতের নামাজ হলো অসম্পূর্ণ। কারণ নামাজে কিয়াম আছে, রুকু নাই, সেজদা নাই। কারণ নামাজে রুকু আছে, কিয়াম নাই, সেজদা নাই। কারণ নামাজে সেজদা আছে, কিয়াম নাই, রুকু নাই। ও আমার ভাইরা, এই জন্য তাদের নামাজের কোনো পুরস্কার নাই, তাদের নামাজের কোনো বিনিময় নাই। আল্লাহ মুহাব্বত করে, ভালোবাসে। আল্লাহ তাআলা মানব জাতিকে, আমাদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছেন, পরিপূর্ণ আমল দিয়েছেন, যে আমলের মধ্যে আল্লাহ রুকু দিয়েছেন, সেজদাও দিয়েছেন, কিয়ামও দিয়েছেন। ও আমার ভাইরা, অন্য অন্য মাখলুকাতের নামাজ অসম্পূর্ণ, পরিপূর্ণ না। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছেন, তাদের নামাজের বিনিময় নাই, আমাদের নামাজের বিনিময় দিয়েছেন। যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, আল্লাহ তার বিনিময় দিয়েছেন জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইছেন নামাজ? আল্লাহর পছন্দের, সবচেয়ে বড় পছন্দের মুহাব্বতের আমল, প্রতিদিনের প্রতিনিয়তের যে আমলটা আল্লাহ দিয়েছেন, এই আমলটার নাম কি? জোরে বলেন। নামাজ ছাড়া আল্লাহর বান্দা হওয়া যাবে? আল্লাহর পছন্দের বান্দা হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে এত মুহাব্বত করেন, এত ভালোবাসেন। ও আমার ভাইরা, আল্লাহ তাআলা এই নামাজকে যখন আমাদের জন্য ফরজ করবেন, আল্লাহ তার হাবিবকে আরশে আজিমের মেহমান বানালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহর বিধান দিয়েছেন, জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে করে দিয়েছেন। আল্লাহ হজ ফরজ করেছেন, আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে করে দিয়েছেন। আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়েছেন, আয়াত নাজিল করে জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে দিয়েছেন। যাকাত ফরজ করেছেন, জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করে করে দিয়েছেন। কিন্তু আল্লাহ যখন আল্লাহ নামাজকে দিবেন, আল্লাহ তাআলা তার হাবিবকে, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানালেন। আর বললেন, নবী আপনি আসেন, আমার দরবারের মেহমান হন। আরশে আজিমের মেহমান বানিয়ে মুহাব্বত করে এই উম্মতকে যে উপহার দিলেন, যে উপঢৌকন দিলেন, সেই উপহারের নাম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? নামাজ ছাড়া আল্লাহর বান্দা, প্রিয় বান্দা হওয়া যাবে? সম্ভব না। এ আমার ভাই, এই নামাজ আল্লাহ পাক আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূল নামাজে ছিলেন, নামাজের অনুসারী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই নামাজি ছিলেন না। কিন্তু আজকাল এমন বক্তা পাওয়া যায়, ওয়াজ করে নামাজের, কিন্তু নিজে বেনামাজি। হ্যাঁ ঠিক বলেন না কেন? আছে নামাজি না, কথা বোঝেন নাই, নামাজ পড়ে না, আছে এরকম। এই জন্য যে বক্তা নামাজ পড়ে না, এই বক্তা বক্তা না তক্তা, করে না বক্তা না তক্তা, তক্তা চলবে না। নামাজ পড়তে হবে, নামাজে সারা বক্তা। একটা সময় এমন ছিল, যারা ওয়াজ করতো তারাই ছিল আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা ছিল তারাই ছিল বক্তা। বুঝেন নেই? আর আজকে
এমন এক সময় পার করছি, নাই এলেম নাই আমল, নিমে মোল্লা খত্রি ইমান বক্তা হয়ে গেছে, সারা বাংলাদেশ ওয়াজ করে, অথচ এলেমের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। প্রত্যেক নবী নামাজি ছিলেন। আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন, এবং তিনি ছিলেন আল্লাহর কাছে বড় পছন্দের। হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মূসা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, মূসা আমি ছাড়া কোনো মাবুদ নাই, সুতরাং হে মূসা আমার একমাত্র তুমি আমি আল্লাহর ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ আদায় করো। নামাজ এ আমার ভাই, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম খালিলুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, আল্লাহ তাআলা ইব্রাহিম খালিলুল্লাহ সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছেন আর বলেছেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানদেরকে নামাজি বানান। আল্লাহর এত পছন্দের খলিল, আল্লাহ তাকে খলিল বানিয়েছেন। এত বড় নবী খলিলুল্লাহ দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে নামাজি বানান। এর অর্থ হলো ভাই, একটুকে বুঝেছো, একটুকে খেয়াল করেছো, অর্থাৎ নামাজ বড় পাতিও, নামাজ বড় বড় সামান। আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দা যদি তুমি হতে চাও, তোমার দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন যদি তুমি সফল করতে চাও, তাহলে নামাজি হও, আল্লাহর কাছে দোয়া করো। আজকে দুনিয়ার মানুষ অর্থের জন্য দোয়া করে, অর্থের চেষ্টা করতে থাকে, সন্তানকে অর্থকরী বানানোর জন্য ফিকির করে, কিন্তু আল্লাহ নবী হযরতে ইব্রাহিম খালিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমারও নামাজি বানান, আমার সন্তানদেরকে নামাজি বানান। ও আমার ভাইরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, এ আমার হাবিব আপনি আপনার সন্তানদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নামাজের পাবন্দ হন। এ নবী আপনার উম্মতকে নামাজের আদেশ করুন, আপনি নিজেও নামাজি হন। লা নাসআলুকা রিজকা, এ আমার হাবিব আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, ও আমার হাবিব আমি আল্লাহ আপনাকে রিজিক দিব। রিজিকের মালিক জোরে বলেন কে? এ আমার হাবিব আপনি নামাজের পাবন্দি হন, নামাজি হন, আপনার সন্তানকে নামাজের আদেশ করেন। ও আমার ভাই, আল্লাহ বলেন, এ আমার হাবিব আমি আল্লাহ আপনার থেকে রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেব। রিজিকের মালিক জোরে বলেন কে? একটি কথা আল্লাহ বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, এ নবী আপনি আপনার আহালকে নামাজের আদেশ করুন। আল্লাহর রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের সন্তান ছেলে মেয়ে যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করুন। আজকাল আমাদের সন্তানদেরকে বাবা হিসাবে মা হিসাবে নামাজের আদেশ আমাদের মধ্যে নাই। ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি আমার ছেলেটাকে নামাজের কথা বলেন, কি বলেন ঠিক না বেঠিক? নিজে নামাজের কথা কই না, কাজকর্ম যদি না দেয় অলসতা করে, বাড়ির থেকে লাঠি পিটা দেয়, কিন্তু নামাজি হইলে বেনামাজি হইলে এখানে লাঠি পিটা নাই। যদি কাজের মধ্যে পারদর্শী হয়, মনোযোগী না হয়, পারদর্শী না হয়, তাহলে মনে ব্যথা লাগে। আর যদি নামাজি হয় বেনামাজি হয়, মনে ব্যথা লাগে না। দিলে সমস্যা, এই দিলের সমস্যা দূর করতে হবে। দিলের সমস্যা যদি দূর না করো, দুনিয়া বেফল, আখিরাত বিফল হবে। আল্লাহ যেন আমাদের দুনিয়া সঠিক করে দেন, আখিরাত, এই দুনিয়ার যে মাকসাদ নিয়ে মালিক আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্যের বিপরীত যেন আমরা না যাই। আল্লাহ
পাঠানো আল্লাহর যে উদ্দেশ্য মাকসাদের উপর যেন আমরা থাকি, আল্লাহ তৌফিক দান করেন। মুহাব্বতের সাথে সকলে বলেন আমিন। নামাজের ফায়দা আছে না নাই? এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান হাফাযা আকরামাহুল্লাহু বিখামসি খিসালিল। মনোযোগ আসেনি? আছে মনোযোগ? সবাই একটু জোরে বলেন, মনোযোগ আছে? আল্লাহ রাসূল বলেন, যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে 5 প্রকারে পুরস্কার করে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টি? পুরস্কার কয়টি? 1 নম্বর, আল্লাহ রাসূল বলেছেন, ইয়ারফাউ আনহু যিকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। এ আমার ভাইরা, আমার বাবারা, আমার মা বোনেরা, আল্লাহর রাসূল বলেছেন। বলেন কে বলেছেন? বলেন জোরে বলেন, কে বলেছেন? এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, আছেনি? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওয়া সাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর থেকে সত্যবাদী কেউ নাই, রাসূলের চেয়েও সত্যবাদী কেউ নাই। আমার রাসূল বলেছেন, যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার করে সম্মানিত করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহর রাসূল বলেছেন, ইয়ারফাউ আনহু যিকাল আইশ। আল্লাহ তাআলা তার জীবনের যত সংকীর্ণতা আছে, যত বেবরকতি আছে, আল্লাহ সমস্ত বেবরকতি আর সমস্ত সংকীর্ণতা দূর করে তার দুনিয়ার জীবনটা আল্লাহ শান্তিময় করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? পুরস্কার আছে? এর চেয়ে বড় কোনো পাওয়া আছে? নাই। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ওয়া আযাবাল কবর। আল্লাহর রাসূল বলেছেন, নামাজের বিনিময়ে যারা নামাজকে হেফাজত করবে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, কবর আমাদের সামনে আসছে, আমরা জানি না কখন রোডা চলে যাবে। আজকে আমাদের কোনো নিশ্চয়তা নাই। এই যে মাহফিল থেকে আমি বাড়িতে যাব, বলেন তো এরকম কোন নিশ্চয়তা আসেনি? এমন কোন নিশ্চয়তা নাই। মরবো তো আমাকে কবর রাখা হবে। কবর হলো, ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরে অবস্থান করতেন, কবরের পাশে দাঁড়াইতেন, এমন এত বড় কান্না করতেন, এত কাঁদতেন যে তার দাড়ি পর্যন্ত, দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইত। আমার ভাইরা, কিলা লাহু, ও আমার ভাইরা, হযরত ওসমানকে জিজ্ঞেস করা হলো, তুজকারুল জান্নাহ ওয়ান নার, ও আমার খলিফাতুল মুসলিমিন, আপনি জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের আলোচনা করেন, কিন্তু ফালা তাবকি ওয়া ইয়াবকি মিন হাযা। এ খলিফাতুল মুসলিমিন, জান্নাতের আলোচনা করেন, আপনি এত কান্দেন না। জাহান্নামের আলোচনা করেন, কিন্তু এত কান্না করেন না। কিন্তু আপনি কবরের পাশে দাঁড়াইয়া কেন এত কান্না করেন? হযরত খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। এ আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, কবর হলো পরকালের আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যারা ছাড় পেয়ে যায় তাদের জন্য এই মঞ্জিল সহজ হয়ে যায়, তাদের পরবর্তী আখিরাতের মঞ্জিল যেগুলো তাদের জন্য সহজ হয়ে যায়। আর এই কবরে যারা ধরা খেয়ে যায়, এই কবরে যাদের বলে কঠিন ও সাধ্য হয়ে যায়, বলে পরবর্তী মঞ্জিলগুলো তাদের জন্য কঠিন হয়ে যায়। হযরত ওসমান বলেন, এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া আমার এত কান্না, আমি কাঁদতে থাকি, না জানি কবরে আমি ধরা খেয়ে যাই। ও আমার ভাইয়েরা, এত বড় কঠিন জায়গা, এত কঠিন ঠিকানা কবর। আল্লাহর রাসূল বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে আল্লাহ তার কবরের আযাবকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
ওয়ায়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়ায়ামুররু আলাস সিরাতি কাল বারক ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ও আমার ভাইরা, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করেন। দিল থেকে বলতেছি, মহাব্বতের সাথে বলতেছি, কারণ আমি অন্য এলাকার কোনো মেহমান না, আমি আপনাদের সন্তান। ও আমার ভাই, নামের জন্য বলছি না, মহাব্বতের সাথে বলছি, একটু মনোযোগ শোনার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের তিনটা মঞ্জিল হবে, তিনটা সময় হবে এত ভয়াবহ, এত কঠিন। সেই সময়ে মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার সন্তান, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, চিনাও পরিচয় দেবে না। আল্লাহ তাআলা এই বিশুদ্ধ কোরআনে কারিমে এইভাবে তুলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ আমার ভাইরা, তিনটা মুহূর্ত এমন হবে যে মুহূর্তে মা তার সন্তানকে চিনাও পরিচয় দিবে না। বলে ওই মুহূর্তটা কোনটা? একটা মুহূর্ত হলো আল্লাহ যখন আমলনামা ছেড়ে দিবেন, কারো আমলনামা ডান হাতে আসবে, কারো আমলনামা বাম হাতে আসবে। এই একটা মুহূর্ত সমস্ত হাসরবাসীর এমন এক অবস্থা হবে ভাই, মা তার সন্তানের পরিচয় জেনেও নেবে না, সন্তান তার মাকে জেনেও নেবে না। কেন? এই জন্য না জানি আমার আমলনামা বাম হাতে এসে যাবে। আমি তো জানি না। এ আমার ভাই, যার আমলনামাটা ডান হাতে আসবে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে, আর চিল্লায়া মানুষকে বলতে থাকবে, হাসরবাসীকে বলবে, ও হাসরবাসী দেখো আমার আমলনামা কত উত্তম, কত ভালো, আমার আমলনামা ডান হাতে আসছে, কতই না সৌভাগ্যশীল আমি, দেখো না আমার আমলনামা ডান হাতে আসে। ও আমার ভাইরা, আর আমলনামা যদি বাম হাতে আসে, চেহারাটা মুছকে যাবে, কালো হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে, আর আফসোস করতে থাকবে, হায় আমার যদি আমলনামাই না হইতো, আমি তো বরবাদ হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। অর্থাৎ ঠিকানা যে কঠিন, জাহান্নামে যেতে হবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। এ আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, এ আমার উম্মতের ভাইরা শোনো, আল্লাহর রাসূল বলেছেন, যারা নামাজকে হেফাজত করবে, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ নামাজের বিনিময়ে ওই কঠিন মুহূর্তে তার আমলনামাটা ডান হাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে না জোরে, আর জোরে মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস নাকি লাভ? এত আসতে কেন? মুহাব্বতের সাথে দিল থেকে বলতে হবে। একবার সুবহানাল্লাহর লাভ জানে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে এমন এক গাছ লাগাই দিবেন, যেই গাছ তেজস্বী গুরানে 100 বছর সওয়ার হইল, এই গাছের ছায়া শেষ করা যাবে না। বলেন সুবহান। সামনে থেকে সুবহানাল্লাহ আসতে না জোরে। ওয়ায়ামুররু আলাস সিরাতি কাল বারক, আল্লাহ জান্নাতের হাসরবাসীর চতুর্দিক দা পুলসিরাতের পুল কায়েম করবেন। পুলসিরাতের পুলের নিচে জাহান্নামী থাকবে। ও আমার ভাইরা, কাফেররা, মুশরিকরা ওই পুলসিরাতের পুল পার হতে পারবে না। এ আমার ভাইরা, কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে নিপতিত হবে। বলে ওই সময়ের অবস্থা এত ভয়াবহ হবে, ওই সময় মা তার সন্তানের পরিচয় নেবে না, ভাই ভাইয়ের পরিচয় নেবে না, চিন্তা করবে, হায় রে আমি কি পার হতে পারবো কি পার হতে পারবো না। এই কঠিন মুহূর্তে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যারা নামাজকে হেফাজত করবে, যারা নামাজি হবে, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ায়ামুররু আলাস সিরাতি কাল বারক, আল্লাহ ওই সমস্ত নামাজিকে যে পুরস্কার করবেন, সম্মানিত করবেন, তা হলো আল্লাহ বিদ্যুতের গতিতে পুলসিরাতের পুলকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার বাবারা, এ ভাইরা,
হাদিসের মধ্যে আসছে মান হুসিবা উকিবা, হাসরের ময়দানে যাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে, যার থেকে হিসাব নেওয়া হবে, তাকে আযাব দেওয়া হবে। দুনিয়াতে এমন কোন দরবেশ নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন পীর নাই যদি আল্লাহ বলেন দেয়া যা, হিসাব দিয়ে যা, জীবনের হিসাব আমার কাছে দে, এ আমার ভাই রাসূল বলেন না, পারবে না। মান হুসিবা উযিবা, মান হুসিবা উকিবা। আল্লাহর রাসূল বলেছেন হিসাব যদি আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় দেয়, পার পাওয়া যাবে না। কি পার পাওয়া যাবে? আমাদেরকে যদি বলেন বান্দা এই জয়দুল কান্দির ও আমার বান্দা বান্দিরা হাসর ময়দানে হিসাব দে, আমরা কি আমাদের জীবনের হিসাব দিতে পারবো? পারবো না, ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহর রাসূল বলেন হিসাব যদি আল্লাহ চান, কারো যদি হিসাবে আল্লাহ হিসাবের কাঠগড়ায় দাঁড় করে দেন, চার পাওয়া যাবে না, তাকে আযাব দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, পরকালে বিনা হিসাবে জান্নাতের সবচেয়ে বড় যে পাতেও, আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে ওসিলা, সে ওসিলা হলো নামাজ। আল্লাহর রাসূল বলেছেন যারা নামাজকে হেফাজত করবে, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা শুনেছেন, দিল থেকে কথা শোনার চেষ্টা করেছেন, আমি মনে করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূলের এই হাদিসের অর্থ কি, এই হাদিসের মর্ম কি। যারা নামাজি হবে তাদের যে পুরস্কার আল্লাহ দিয়েছেন, এই পুরস্কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানসায় আমি বলতে পারবো যারা নামাজি হবে, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো পেরেশানি নাই, কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। চিল্লায়া জোরে বলেন ঠিক না বে ঠিক? 1 নম্বর যে পুরস্কার আল্লাহ রাসূল বলেছেন ইয়ারফাউ আনহু যিকাল আইশ, আল্লাহ তার জীবনের যত সংকীর্ণতা আছে, তার জীবনের যত বেবরকতি আছে, সমস্ত কিছুকে আল্লাহ হটাই দিবেন। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, মাঠে কৃষি কাজ করে থাকি, ক্ষেত কামারে কাজ করে থাকি। আমার ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন আমরা যে মেহনত আর শ্রম দিয়ে থাকি, আমাদের উদ্দেশ্য তো নিজের সন্তান, নিজের বিবি বাচ্চা নিয়ে সুন্দর করে বরকতময় একটা জীবন গঠনের জন্য। কি বলেন ঠিক না বে ঠিক? তো আল্লাহর রাসূলের হাদিসের যে মানসা, আল্লাহ তাআলা বলেছেন যারা, আল্লাহর রাসূল বলেছেন যারা নামাজকে হেফাজত করবে, এ মুমিন মুমিনা, তোমার জীবনের নিজের কর্ম আর নিজের মেহনতের যে আসল যে মাকসাদ, নিজের বিবি বাচ্চা সন্তানদেরকে নিয়ে একটা বরকতময় সুন্দর জীবন গঠন করার, আল্লাহ নামাজের মধ্যে এমন এক শক্তি রেখেছেন। তুমি যদি নামাজ হও, তোমার জীবন হবে শান্তিময়, তোমার জীবন হবে বরকতময়। চিল্লায়া জোরে বলেন ঠিক না বে ঠিক? আর যদি বেনামাজি হয়, নামাজের কোনো খবর নেই, কোনো শান্তি নেই। ঠিক না বে ঠিক? কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। আল্লাহ পাক নামাজের মধ্যে সম্মান রেখেছেন, ইজ্জত রেখেছেন। আরে নামাজ পড়তেছেন না মা বোনেরা, যারা অবলি নাই, ন্যূনতম কারণ কিছু কিছু কারণে নামাজ ছেড়ে দিচ্ছেন। শোনেন, নামাজ বেনামাজির ঘরে স্বামী স্ত্রীর পরস্পর মিল মহব্বত নাই, ভালোবাসা নাই। সন্তান বাবাকে ইজ্জত করে না, সম্মান করে না, সন্তান বাবাকে ইজ্জত করে না, সব বাবা সন্তানকে ভালো করে চোখে দেখতে পারে না। বলে সন্তান এই যে সংসারের মধ্যে এই যে নানা ঝামেলা, নানা সংকট, এই নানা সংকট আর ঝামেলা, অনেক অনেক অর্থকরীর মালিক লক্ষ লক্ষ টাকার কামাই আর অর্জন করছে, কিন্তু তার চাওয়া আর পাওয়া এখনো পর্যন্ত শেষ হচ্ছে না, আরো লাগে আরো লাগে। আরে বলেন তো ভাই, যার এত এত টাকা, এত এত পয়সা, কিন্তু তার আরো লাগে আরো লাগে, তার অভাব দূর হয় না? না না, অভাব দূর হবে না ভাই, কারণ আপনি নামাজি না, নামাজ থেকে দূরে আছেন। নামাজ আল্লাহ পাকের এত বড় পাথেয়, এত বড় হুকুম, আপনি নামাজ আদায় করুন, এত অর্থ লাগবে না, এত টাকা লাগবে না। আমি বলি তো ভাই, শান্তির মালিক কে বলেন? শান্তির মালিক কে? আল্লাহ শান্তির মালিক। আপনি যদি আল্লাহকে যদি খুশি না করতে পারেন, আল্লাহকে যদি মালিক না বানাইতে পারেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ নিয়ে আপনাকে শান্তি দিতে পারবে নাকি?
পারবে না। আর আল্লাহকে যদি আপনি মালিক বানান, আল্লাহকে যদি সবচেয়ে বড় পাতিও আর নিজের জীবনের মাকসাদ বানিয়ে নিতে পারেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, অশান্তি পৌঁছায় দেয়, আপনার অশান্তি পৌঁছাইতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কাকে মালিক বানাবো? মুমিন তার ঈমানের যে হাকিকত বিশ্বাস হলো আল্লাহ তাআলা রিজিকের মালিক। কি বলেন ঠিক না বেঠিক? রিজিক কার কাছে চাইবো? বলেন রিজিক কার কাছে চাইবো? আল্লাহর কাছে রিজিক চাইবো। আল্লাহ তো রিজিকের মালিক। কি বলেন ঠিক না বেঠিক? ভাই একটু পরে করেন, এই আলোচনার মধ্যে এই সমস্ত আলোচনা এগুলো ভালো লাগে না। কি প্রয়োজন আছে পরে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে, এগুলো যদি মনোযোগ সহকারে শোনা না হয় তাহলে এই আলোচনা এগুলো তো কি আমলের জন্য, এই এলেম এই যে ওয়াজ নসিহত তো আমলের জন্য। এত এত ওয়াজ, এত এত নসিহত, নামাজি কম না বেশি? কম নামাজি। এত ওয়াজ, এত মাহফিল, যদি প্রত্যেকটা মাহফিলের আসর, প্রত্যেকটা মাহফিলের যে প্রভাব, এগুলো যদি প্রত্যেকটা মানুষের উপর পড়তো, মসজিদ আরো 10টা মসজিদ আমাদের গ্রামে প্রয়োজন হইতো। এর অর্থ হলো মাহফিল বেশি, আলোচনা বেশি শুনতেছি, কণ্ঠ শুনি, আওয়াজ শুনি, ওয়াজ হাসাইতেছে না কান্দাইছে এগুলো শুনি, দিলের যে আসল যে ওষুধ, নিজের ইখলাসের সাথে কিছু কথা শুনে নিজের জীবনটাকে পরকালের জন্য তৈরি করা আর পরকালের সামান নিয়ে যাওয়া, এরকম কোনো মাকসাদে আমাদের মধ্যে নেই।